এভিয়েশন ইন্ডাস্ট্রির 55 বছরের ইতিহাসে যা কখনো হয়নি, আজকে কিন্তু ঠিক সেটাই হলো। একসঙ্গে 6000টি বিমান দুর্ঘটনার মুখে পড়তে পারেন, এই তথ্য কিন্তু আমেরিকার বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস আন্তর্জাতিক স্তরকে জানালো। এবং এর নেপথ্যে এক্স্যাক্ট কারণ কি তা কিন্তু এখনো খোলাসা করে না বলা হলেও একটা জিনিস বোঝা যাচ্ছে যে গোটা বিশ্বের যে কোনো জায়গার বিমান কিন্তু এখন দুর্ঘটনার মুখোমুখি দাঁড়িয়ে আছে। কেন এই পুরো বিষয়টা গোটা বিশ্বকে ভাবাচ্ছে এবং এয়ারবাস কোম্পানি তারা অফিসিয়ালি কি জানাচ্ছে, এবং এটি কি সাধারণ একটি ঘটনা না এর পিছনে ভয়াবহ জঙ্গি আক্রমণের সম্ভাবনা আছে, তাও কিন্তু উঠে গেছে প্রশ্ন। সহজ করে আমি আপনাদের এই ভিডিওতে বোঝাচ্ছি কেন হঠাৎ করে গোটা বিশ্বের 6000টি বিমান বড়সড় দুর্ঘটনার মুখে পড়লো এবং সেটি বিমান প্রস্তুতকারক সংস্থায় কিন্তু অফিসিয়ালি জানিয়েছে। দেখুন, এয়ারবাস কোম্পানি আপনারা জানেন তারা হঠাৎ করে একটি সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তকে তারা বলছে মেজর সেফটি অ্যাকশন, এবং 55 বছরের ইতিহাসে একসঙ্গে 6000টি বিমানকে আপাতত তারা বন্ধ করতে চলেছে। কারণ এই বিমানে এমন কিছু গোলযোগ তারা আইডেন্টিফাই করেছে যা আনএক্সপেক্টেড, এবং তারা এক্সপেক্টই করেনি হঠাৎ করে এই ধরনের ভয়ঙ্কর সফটওয়্যার রিলেটেড সমস্যা তারা ফেস করবে। এয়ারবাসের যে বিমান আছে সেই বিমানের একাধিক গোত্র আছে আপনারা জানেন, তার মধ্যে A318, A319, A320 এবং A321। এই যে টোটাল যে বিমান, এতগুলো যে বিমান, টোটাল 6000টি বিমান, সেই সবকটাতেই কিন্তু তারা হঠাৎ করে এই ধরনের সমস্যা দেখেছে। সমস্যাটি হলো 30শে অক্টোবর 2025-এর তারা প্রথম আইডেন্টিফাই করে মেক্সিকো থেকে নিউ ইয়র্কের দিকে একটি এয়ারবাসের বিমান যখন যাচ্ছিল, তখন বিমানের যখন গতিটা উপরের দিকে ওঠে তখন মুখটা কোথায় থাকে? উপরের দিকে থাকে। আমি ছবিটা দেখাচ্ছি পাশে, আপনারা বোঝার চেষ্টা করুন। যখন বিমান মাটি থেকে উপরের দিকে ওঠে তখন এই যে এরোপ্লেনের মুখটা তা তো উপর দিকে থাকবে, এবং যখন নামবে তখন নিচের দিকে থাকবে বা সমান্তরালভাবে থাকবে। কিন্তু যখন এই বিমানটি উপরের দিকে ওঠার চেষ্টা করে তখন কিছুতেই মুখটা উপরের দিকে যেতে চাইছিল না। কি হচ্ছিল? যখন উপরের দিকে ঊর্ধ্বমুখী গতিতে ওঠার কথা তখন বিমানটি বারবার উপরের বদলে সমান্তরাল লাইনে নামার চেষ্টা করছিল, এবং উপরের বদলে নিচের দিকে কিন্তু টার্ন খাতে শুরু করেছিল, ঝুঁকতে শুরু করেছিল। পাইলট কিন্তু এক অভূতপূর্ব সাহসিকতার পরিচয় দিয়ে বিষয়টা সামাল দেয়, এবং পরবর্তীকালে এয়ারবাসের বিভিন্ন এয়ারবাসকে দেখে বোঝা যায়, মানে ফ্লাইটকে দেখে তারাও বুঝতে পারে যে এই সমস্যা শুধুমাত্র সেদিন ওই বিমানটা ছিল না যেটি মেক্সিকো থেকে নিউ ইয়র্কে যাচ্ছিল। তারা দেখতে পায় যে এয়ারবাসে প্রায় 6000টি বিমান যা বিশ্বের বিভিন্ন দেশে চলে, এটা কিন্তু নির্দিষ্ট একটি দেশের কথা আমি আপনাদের বলছি না, সেখানে প্রত্যেকটি বিমানের এই ধরনের সফটওয়্যার ইস্যু হঠাৎ করে চলে এসছে। পিছনে কারণ কি সেটাও কিন্তু উঠতে শুরু করেছে। এরপর কি হয়েছে তা কিন্তু আরো চমকে দেওয়ার মতো। সেখানে তারা বলছে যে এই যে এয়ারবাসের নোজ ডাউন হয়ে যাচ্ছে বারবার, এটিতে আজকে 6000টি বিমান দুর্ঘটনার মুখে পড়ে গেলেন। কারণ কখন উপরে যাওয়ার কথা সে সময় বিমান রিয়াক্ট করছে না, মাটিতে নামার সময় নিচু হওয়ার কথা তখনও বিমান নিজের মতো করে রিয়াক্ট করছে, ফলে যে কোনো সময় ক্র্যাশ হতে পারে। এর জন্য ইএলএসি সফটওয়্যার দায়ী সেটা প্রাথমিকভাবে মনে করা হয় এয়ারবাসের পক্ষ থেকে। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন যে ইনকাম কিভাবে বাড়ানো সম্ভব। এর জন্য আজ আমি একটি অ্যাপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সে অ্যাপটার নাম মার্কেটউলফ। মার্কেটউলফ হলো একটি সেভি রেজিস্টার্ড অ্যাপ, যেখানে আপনি লগ ইন করে খুব সহজেই ইনকাম বাড়াতে পারেন। এবার আপনাদের দেখাচ্ছি এই মার্কেটউলফ অ্যাপ আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথমে আমি পিন দিয়ে এই অ্যাপে লগ ইন করলাম। এখানে দেখাচ্ছে ফলো ট্রেন্ড অপশান, যেখানে মার্কেটে প্রফিটেবল ট্রেন্ডগুলোই আপনাকে শুধু দেখাবে। এবার একটা ক্লিকেই আপনি এখান থেকে ট্রেন্ড খুব সহজে ক্লিক করে ফলো করতে পারেন। এখানে আপনি খুব ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করে ট্রেডিং শুরু করতে পারেন। মার্কেটে বাকি অ্যাপে ইনভেস্টমেন্ট আপনাকে 3 গুণ বেশি করতে হয়। এখানে আছে স্টপ লস অপশান, যা আপনার ক্ষতি আটকায়। যদি আপনার ক্ষতি একটি নির্দিষ্ট লেভেলে পৌঁছে যায় তাহলে এই অ্যাপটি অটোমেটিকলি বন্ধ করে দেবে আপনার ইনভেস্টমেন্ট। এই অ্যাপের ব্রোকারেজ ফি মার্কেটের অন্য অ্যাপের থেকে অনেকটাই কম। এখানে দেখুন প্রফিট ট্রেন্ড অনুযায়ী চলছিল।
আমি একটি ক্লিকেই স্টপ ট্রেন্ড করে দিলাম এবং খুব অল্প সময়ে 1306 টাকার প্রফিট বুক হয়ে গেল। আপনি এই পুরো ফেসিলিটিটি ব্যবহার করতে পারেন লাইফ টাইম মাত্র 99 টাকা পে করে। এছাড়াও বিভিন্ন কমোডিটিস যেমন গোল্ড, সিলভার, ন্যাচারাল গ্যাস এগুলোরও ট্রেডিং আপনারা করতে পারেন সকাল 9টা থেকে রাত্রি 12টা অবধি। মার্কেটউলফ অ্যাপ আপনাকে রেকমেন্ডেশনও কিন্তু ফ্রিতে প্রোভাইড করে। এখানে দেখুন মাত্র একদিনে 14 তারিখ 12,240 টাকা, জুলাইতে 70,468 টাকা, জুনে 59,696 টাকা এবং অক্টোবরে 58,260 টাকার প্রফিট বুক হয়েছে এবং এই প্রফিটে মার্কেটউলফ কোনো কমিশন কিন্তু নেয় না। তাহলে আর দেরি কেন? 2 মিলিয়নের বেশি মানুষ অলরেডি মার্কেটউলফকে ডাউনলোড করে নিয়েছে। আপনিও ডাউনলোড করুন এবং আপনাদের ট্রেডিং জার্নি শুরু করুন। যখন প্রাথমিকভাবে ইনভেস্টিগেশন হয় তখন দেখা যায় একটি সফটওয়্যার যার নাম আমি বললাম ELSE সফটওয়্যার, যার পুরো কথা এলিভেটর অ্যান্ড এলোরেন কম্পিউটার, যেটি ফ্লাইটকে স্টেবিলাইজড করতে সাহায্য করে। সেই সফটওয়্যারে কোনো না কোনোভাবে সফটওয়্যারটি আপডেট নেই বা কোনো না কোনোভাবে বাইরে থেকে এর ভিতরে কোনো ধরনের একটা অ্যাটাক করার প্রবণতা কিন্তু তৈরি হয়েছে এবং এই ধরনের সফটওয়্যার একটি ফ্লাইটের পিচ, পোল এবং স্টেবিলাইজার সেটাকে কিন্তু কন্ট্রোল করে। এক কথায় যদি বলি, এই সফটওয়্যারের উপর বিমানের 90% ফ্লাইট স্টেবিলাইজিং যে পাওয়ার সেটা কিন্তু ডিপেন্ড করে থাকে। অর্থাৎ আপনি কখন উপরে উঠবেন, আপনি কখন নিচে নামবেন, সেই কমান্ডটা যখন পাইলট দেবে তখন এই সফটওয়্যার যদি রিয়াক্ট না করে তাহলে যে কোনো মুহূর্তে বিমান দুর্ঘটনার মুখে পড়তে পারে এবং আপনি যখন উপরে উঠছেন আপনার নসটি উপরে উঠছে না, সেটা তো আকাশের দিকে উঠবেই না। ফলে এই ধরনের ত্রুটি 55 বছরের ইতিহাসে কোনো বিমান সংস্থা কিন্তু সে অর্থে মাস লেভেলে ফেস করেনি। এর একটি কারণ প্রাথমিকভাবে মনে করা হয়েছে যে যেহেতু বিমান সোলার রেডিয়েশনের খুব কাছে চলে যায়, ফলে এই সোলার রেডিয়েশন নেওয়ার ক্ষমতা এই সফটওয়্যারগুলোর কমে গেছে। কিন্তু এয়ারবাসের নতুন আপগ্রেডেড ভার্সনেও কিন্তু এই সফটওয়্যারের সমস্যা দেখা দেয়। ফলে তখন কিন্তু প্রশ্ন ওঠে যে এই সফটওয়্যারের সমস্যা কোনো সাধারণ সমস্যা নয়, এমন কিছু ব্যক্তি বা এমন কিছু জিনিস হয়তো এই সিস্টেমে ঢুকে আছে যারা এই ধরনের একটি সমস্যা তৈরি করেছে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে ম্যান মেড ক্রিয়েশন এবং এটা ষড়যন্ত্র হতে পারে, এটা বড়সড় নাশকতা ছকও হতে পারে, যা বিভিন্ন গবেষণায় কিন্তু এবার আস্তে আস্তে এস্টাবলিশ হচ্ছে। ইতিমধ্যেই যখন এই ঘটনা সামনে আসে তখন EASA অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি তারা নোটিফাই জারি করে বলে অবিলম্বে এই 6000 এয়ারবাসকে আপাতত বন্ধ রাখতে হবে এবং এই সমস্যা যদি মোকাবিলা না করা হয় তাহলে মাঝ আকাশে ভয়ানক বিপদের সম্মুখীন হতে পারে একাধিক বিমান। কারণ এই বিমান শুধুমাত্র আমেরিকা ব্যবহার করে না, এই বিমান বিশ্বের প্রায় 50টা দেশ ব্যবহার করে এবং ভারত তার মধ্যে অন্যতম। ভারতের ইন্ডিগো হলো এয়ারবাসের সব থেকে বেশি ইউজার, সবচেয়ে বেশি বিমান কিন্তু ইন্ডিগো ব্যবহার করে এবং পাশাপাশি একাধিক সংস্থা যেমন FAA, UK, CAA সকলেই নোটিশ জারি করে এবং সকলেই এমার্জেন্সি এয়ারওয়ার্থনেস ডিরেক্টিভ জারি করে বলা হয় এয়ারবাস আপাতত 620 যে ফ্যামিলির এয়ারবাস আপাতত বন্ধ রাখুন। এবার এটাকে ফিক্স করা কিভাবে যায়? দেখুন, বিশেষজ্ঞরা বলছেন যে কারেন্ট ভার্সনটি আছে সেটা ফিক্সড করতে 2 ঘন্টার মধ্যে হওয়া সম্ভব, সফটওয়্যার আপডেটের যেটা বিষয়। কিন্তু এয়ারবাসের কারেন্ট ভার্সন এখনো সব দেশের কাছে নেই। 2 ঘন্টা আপগ্রেড করার জন্য প্রয়োজন ইঞ্জিনিয়ার। 6000টা বিমান একটি নির্দিষ্ট দেশে নেই, ফলে ভ্যারাইটি দেশে এই বিমানের ইউজফুলনেস আছে। ফলে তারা কিভাবে এতগুলো দেশে ইঞ্জিনিয়ার পাঠাবে এবং কিভাবে 2 ঘন্টা 6000টা বিমানকে বন্ধ করে রাখা যাবে সেটাই একটা বড় প্রশ্ন। কিন্তু যদি সফটওয়্যার আপডেট করার পর দেখা যায় যে এটা সফটওয়্যারের সমস্যা নয়, এটা আসলে এমন কিছু ঘটনা ঘটানো হয়েছে যা মারাত্মক, তাহলে কিন্তু প্রবণতাটা খারাপ জায়গায় যেতে পারে। কেন এই সম্ভাবনা তৈরি হলো? কারণ কিছুদিন আগে আমি একটি রিপোর্ট করেছিলাম যেখানে দেখা গেছে যে এবার এভিয়েশন ইন্ডাস্ট্রিকে টার্গেট করা হচ্ছে জঙ্গিদের পক্ষ থেকে এবং মুম্বাই, কলকাতা, দিল্লি একাধিক জায়গায় এয়ারপোর্টকে কেন্দ্র করে নাশকতার ছক কষা হয়েছিল স্পুপিং করে। অর্থাৎ আপনার জিপিএস সিস্টেমকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করবে অন্য কেউ। আপনি কোথায় আছেন, কোথায় ল্যান্ড করবেন, উত্তরে আছেন না পশ্চিমে আছেন, মাটি থেকে কতটা উচ্চতায় উঠছেন, কতটা উচ্চতায় অন্য ফ্লাইটটি আছে, এই ডাটা আপনি রিয়েল টাইমে পাবেন না যখন বিমান চালাবেন। ফলে বিমানকে কেন্দ্র করে বারংবার এই ধরনের ঘটনা একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছে
যে কেউ বা কারা হয়তো বিমান ইন্ডাস্ট্রিটাকে ধারাবাহিকভাবে টার্গেট করতে চাইছে। আজকে আন্তর্জাতিক স্তরের গোয়েন্দা সংস্থাগুলো অ্যাক্টিভ বলে বিষয়গুলো তৎপরতার সঙ্গে মোকাবিলা করা সম্ভব হয়েছে। ইন্টারন্যাশনাল সার্কিট যদি দেখেন তাহলে দেখবেন এই এয়ারবাস ব্যবহার করে আমেরিকান এয়ারলাইন্স, লুফথানসা, ইজিজেট, জেট ব্লু, কাতার এয়ারওয়েজ, জেট টু এবং একাধিক বড় বড় কোম্পানি। এবং ভারতের মধ্যে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ভিস্তারা, যারা এখন এয়ার ইন্ডিয়ার সঙ্গে মার্জ হয়ে গেছে। অর্থাৎ গোটা বিশ্বের টপ ক্লাস এভিয়েশন কোম্পানিগুলো এয়ারবাসের ব্যবহার করে। এবং ইন্ডিগোর যদি বর্তমানে দেখেন তাহলে দেখবেন গোটা বিশ্বের সব থেকে বেশি এয়ারবাস কোম্পানির বিমান ব্যবহার করে ইন্ডিগো, 320টি, এবং এয়ার ইন্ডিয়া ব্যবহার করে 127টি, এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ব্যবহার করে কিন্তু 40টি। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ধরনের ঘটনা আসলে গোটা বিশ্বের এভিয়েশন সেক্টরকে শুধু নয়, ভারতের উপরও কিন্তু এক বড়সড় বিপদ নিয়ে আসতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ ভারত সব থেকে বেশি এয়ারবাস 327 প্লাস 137 মানে প্রায় 1000টার কাছাকাছি এয়ারবাস ব্যবহার করে। ফলে আপনারা বুঝতেই পারছেন এই বড় সড়ো পরিকল্পনা কিন্তু কোথাও না কোথাও থেকে হচ্ছে। ফলে আপাতত 6000টা বিমানকে দুর্ঘটনা থেকে কিভাবে বাঁচানো যায় তা নিয়ে কিন্তু বিশ্বের গোয়েন্দা সংস্থারা এখন চিন্তিত। অত্যন্ত বিপজ্জনক খবর আমি জানি। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। তবে শেষ করার আগে মাথায় রাখবেন, মার্কেট উইলফ অ্যাপ ব্যবহার করা অত্যন্ত সহজ ও সিকিওর। 2 মিলিয়ন মানুষ এখন এই অ্যাপটিকে ব্যবহার করেন। iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সনেই এই অ্যাপকে কিন্তু আপনারা পেতে পারেন। তাহলে আর দেরি কেন, আমার ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক আছে, আপনারা ডাউনলোড করুন এবং ট্রেডিং জার্নি শুরু করুন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।